ভাই ভালো। প্রতি বছরের ন্যায় এবারেও ২১ আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর হযরত রাদিয়াল্লাহু বিন্দু শক্তি আস্তানায়ন ৭ দিনব্যাপী ২১তম বার্ষিক পবিত্র ওরস। মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ওরসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এ. জিল্লা কবির। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হযরত বাহের শাহ রাদিয়াল্লাহু আমাদের একজন গর্ব। তিনি ছিলেন এক আধ্যাত্মিক সাধক, যার জন্য সারা দেশের মানুষ মহাদেবপুর ইউনিয়ন ভবানীপুর বিন্দু শক্তি আস্তানাকে চেনে। তিনি হযরত বাহের শাহের আদর্শকে মনে ধারণ ও বিশ্বাস করেন এবং উপস্থিতদের দোয়া প্রার্থনা করেন। আমাদের এলাকার একজন আধ্যাত্মিক ব্যক্তি, যেখানে কোনো ধর্ম বর্ণ নেই, হিন্দু মুসলমান সবার কাছে উনি একজন আধ্যাত্মিক ব্যক্তি বা আধ্যাত্মিক গুরু, যার আস্তানায় ৭ দিন ব্যাপী প্রতি বছরই ওরস হয়। সেই ওরসের আজকে দ্বিতীয় দিন। এই ওরস বা এই বাহের পাগলার আস্তানার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ধর্ম আমাদের যার যার, ধর্ম নিয়ে আমরা আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা আমাদের ধর্ম যার যার ধর্ম পালন করব। সর্বোপরি এই বাহের পাগলা এই ব্যক্তি এমন একটি ব্যক্তি ছিলেন, ওনার কাছে কোনো ধর্মের প্রাধান্য ছিল না। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কাছে উনি একজন গুরু হিসাবে পরিচিত ছিলেন। মানুষের প্রতি ভালোবাসাটা আপনারা এখান থেকে গ্রহণ করবেন এবং বাহের পাগলার তার অতীত এবং তার ভক্তদের যে চাওয়া পাওয়া সেই কথাগুলো আপনারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিবেন। তিনি আরও জানান, তিনি আসনের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ১ আসন থেকে ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী এবং আশা করেন দল তাকে ধানের শীষ প্রতীক প্রদান করবে। ওরসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মিজানুর রহমান লিটন, মহাদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল আওয়াল সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। এবং সারা বিশ্বের মুসলিম